নমস্কার, 7 এফেক্ট নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সপ্তম দফার নির্বাচন। প্রথমে চোখ রাখবো দমদম লোকসভার দিকে, কারণ নির্বাচন শুরু হওয়ার আগে উত্তপ্ত হয়ে উঠল খড়দা। তৃণমূলের অস্থায়ী ক্যাম্প অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আবারও জানাচ্ছি আপনাদেরকে, নির্বাচন শুরু হওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠল খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড। খড়দহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে রাতের অন্ধকারে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। গোটা কার্যালয়ে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। যেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 7 এফেক্ট নিউজের পর্দায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে, এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুরা থানার পুলিশ। এখনো পুড়ছে, দেখুন এটা এখনো পুড়ে যাচ্ছে। চেয়ার ছিল সব পুড়ে দেওয়া আছে, ফ্ল্যাশগুলো সব পুড়ে যাবে, পুরোটা গলে গেছে, পুরো গলে গেছে, পুরো চেয়ারগুলো 50টা বুথ ক্যাম্পের পুরো কালো করে দিয়েছে। তাহলে এত বড় সাহস, এখন পুড়ে আছে কাঠগুলো, এই কাঠগুলো পড়ে আছে, এখন পুড়ছে, এখন ওই যে এর মধ্যে তো দেখো। এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূল নেতা চিন্ময় কুমার দাস, শুনবো। দেখুন, আমি এই সকালবেলাতে খবর পেলাম, তখন বাজে প্রায় ওই 5:45 নাগাদ আমি খবর পেলাম। আমার দলীয় কর্মীরা আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে স্যার, আমরা যে অস্থায়ী কার্যালয় করেছিলাম অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে, সেই কার্যালয়ে কেউ বা কারা তারা এখানে আগুন ধরিয়ে দিয়েছে, এবং আমাদের এই কার্যালয়ে যা ছিল সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। এই কার্যালয়ে আমাদের বেশ কিছু চেয়ার ছিল, এবং আজকে বুথ ক্যাম্প হবে সকালবেলায়, তার ছাতা এবং চেয়ার এবং টেবিল সমস্ত কিছু ছিল। এই অস্থায়ী কার্যালয়ে যা যা ছিল আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু, কোনো কিছু সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। যে ঘটনা ঘটল, এই ঘটনার কোনো ভাষা নেই। তৃণমূল কংগ্রেস 2 নম্বর ওয়ার্ডের এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছে, তাদের আমরা শাস্তি চাই। খড়দা থেকে রাজা দে, 7 এফেক্ট নিউজ। নির্বাচনের পরবর্তী বিভিন্ন আপডেট জানতে হলে চোখ রাখুন 7 এফেক্ট নিউজের পর্দায়। জয় হিন্দ।